আসসালামু আলাইকুম। বৃত্ত সংক্রান্ত ক্লাসে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা উচ্চতর গণিতের চতুর্থ অধ্যায় সম্পাদ্য নিয়ে আলোচনা করব। এখানে দেখো বোর্ডে একটি সম্পাদ্য আছে। এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র একটি নির্দিষ্ট সরল রেখায় অবস্থিত। দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে বৃত্তটা যাবে আর বৃত্তটার কেন্দ্র একটা নির্দিষ্ট সরল রেখার উপরে অবস্থিত হবে। তাই তুমি মনে করো এই যে একটা বিন্দু আর এই যে একটা বিন্দু, একটা নির্দিষ্ট বিন্দু এ আর একটা নির্দিষ্ট বিন্দু বি। আমরা এমন একটা বৃত্ত অঙ্কন করব যে এই দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে আর যার কেন্দ্র একটি সরল রেখার উপর অবস্থিত হবে। আমি একটা সরল রেখা অঙ্কন করব। সরল রেখাটা পি কিউ সরল রেখা। এবার একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা দুইটা নির্দিষ্ট বিন্দু এ আর বি যায় এবং যার কেন্দ্র একটি নির্দিষ্ট সরল রেখা অবস্থিত। এই কেন্দ্রটা নির্দিষ্ট সরল রেখার উপরে অবস্থিত হবে, অর্থাৎ বৃত্তটা দুইটা নির্দিষ্ট বিন্দু এ আর একটা নির্দিষ্ট বিন্দু বি দিয়ে যাবে আর যার কেন্দ্র এই পি কিউ রেখার উপরে থাকবে, যার কেন্দ্র পি কিউ রেখার উপরে থাকবে। এখন দেখো আমরা কি করব, আমরা অঙ্কন শুরু করার শুরুতেই আমরা এ বি যোগ করি। আমরা এ বি যোগ করলাম। দেখো এখন এ বি এর মধ্যবিন্দু নির্ণয় করব। আমরা এ বি কে আমরা সমদ্বিখণ্ডিত করব। এ বি কে আমরা সমান দুই ভাগে ভাগ করব। তো অর্ধেকের বেশি নিয়ে উপরে একটি বৃত্তচাপ, আবার এখান থেকে নিয়ে উপরে আরো একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, আবার একে কেন্দ্র করে আরো একটা বৃত্তচাপ। তাহলে দেখো এই আমরা যদি এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেই, তাহলে এ বি রেখা দুই ভাগে ভাগ হয়েছে সিডি রেখা দ্বারা, সিকিউ রেখা দ্বারা, সিডি রেখা দ্বারা, সিডি রেখা দ্বারা এবি রেখা দুই ভাগে ভাগ হয়েছে। কিন্তু ভাগ হওয়ার সাথে পি কিউ রেখার উপরে একটা বিন্দু হয়েছে, সে বিন্দুর নাম দিলাম ও। এখন আমরা ও কে কেন্দ্র করে, ও বিন্দুকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে, ও এ অথবা ও বি সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। এটাই আমার নির্ণয় অঙ্কিত বৃত্ত। এমন একটি বলছে কি, এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা দুটি নির্দিষ্ট বিন্দুতে যায় এবং যার কেন্দ্র একটি নির্দিষ্ট সরলরেখার উপর অবস্থিত। আমরা একটা বিন্দু নিচ্ছি এ আর একটা বিন্দু বি আর একটা নির্দিষ্ট সরলরেখা পি কিউ। তাহলে এ বি যোগ করেছি, এ বি এর লম্ব দ্বিখণ্ডক সিডি নির্ণয় করছি। সিডি রেখা আবার পি কিউ রেখাকে ও বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করেছি। এটাই হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত বৃত্ত। আর একটা সম্পাদ্য, একটা নির্দিষ্ট রেখা অংশের সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে। একটি নির্দিষ্ট রেখা অংশের সমান ব্যাসার্ধ, এটা বৃত্তটা একটা ব্যাসার্ধ একটা নির্দিষ্ট রেখা অংশের সমান, এটা আর একটা নির্দিষ্ট ব্যাসার্ধ। আর দুইটা নির্দিষ্ট বিন্দু হলো একটা নির্দিষ্ট বিন্দু এ আর একটা নির্দিষ্ট বিন্দু বি। এমন একটা বৃত্ত অঙ্কন করব যার ওই বৃত্তের ব্যাসার্ধ আর এর সমান হবে আর যা এই দুইটা বিন্দু দিয়ে যাবে, দুইটা বিন্দু দিয়ে যাবে, দুইটা বিন্দু দিয়ে যাবে। দেখো আমরা এখন এই দুইটা বিন্দু আমরা যোগ করে দিই। আমরা
এ আর বি যোগ করি, যোগ করলাম। এখন আমরা এই যে ব্যাসার্ধ আছে আর, এই আর এর সমান ব্যাসার্ধ নিয়ে একে কেন্দ্র করে উপরের দিকে একটা বৃত্ত চাপ, আবার বি কে কেন্দ্র করে উপরের দিকে আরো একটা বৃত্ত চাপ। এই বৃত্তচাপ দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। আমরা এখন যদি ও কে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করি, এই বৃত্তটাই হবে আমাদের অঙ্কিত বৃত্ত। আমাদের যে বৃত্ত অঙ্কন করতে বলছে সেই বৃত্তটা এটা। কিভাবে করলাম? আমরা শুরুতে দুইটা বিন্দু নিয়েছি, এ আর বি, আর একটা নির্দিষ্ট ব্যাসার্ধ আর। আমি এ বি কি করেছি? যোগ করেছি। এ বি এর অর্ধেকের সমান, অর্ধেকের বেশি সমান ব্যাসার্ধ নিয়ে, মানে আর এর সমান, অর্ধেকের বেশি সমান ব্যাসার্ধের উপরে একটা বৃত্তচাপ, অর্থাৎ আর এর সমান ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ, আবার বি কে কেন্দ্র করে আর এর সমান ব্যাসার্ধ উপরে একটা বৃত্তচাপ। এখন ওই বৃত্তচাপ পরস্পর ও বিন্দু ছেদ করেছে, ওকে কেন্দ্র করে আমরা একটা ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকছি। এই বৃত্তটাই আমাদের অঙ্কিত বৃত্ত। দেখো, এই ব্যাসার্ধটা হলো আর, এটা আর, এটা আর, আর এটা হলো কেন্দ্রবৃত্তের। তাহলে হয়ে গেল আমাদের। দেখো আরো একটা সম্পাদ্য, সম্পাদ্য 7। সম্পাদ্য 7 ওরা বলছে যে এরূপ একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা একটা নির্দিষ্ট বৃত্তকে নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করবে এবং বৃত্তের বহিস্থ কোনো বিন্দু দিয়ে যাবে। দেখো এই যে আরো একটা সম্পাদ্য, এই সম্পাদ্যের ভিতরে ওরা বলছে এরূপ একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা একটা নির্দিষ্ট বৃত্তকে নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে এবং বৃত্তের বহিস্থ কোনো বিন্দু দেওয়া যায়। তাহলে আমার এখানে আগে থেকে একটা নির্দিষ্ট বৃত্ত আছে, একটা নির্দিষ্ট বৃত্ত আগে থেকে আমাদের, আর একটা নির্দিষ্ট বিন্দু, দুটা জিনিস। একটা নির্দিষ্ট বৃত্ত আমার আগে থেকে এখানে আঁকা দরকার। দেখো এই যে একটা নির্দিষ্ট বৃত্ত, এই বৃত্তের অবশ্যই একটা কেন্দ্র আছে ও, আর একটা নির্দিষ্ট বিন্দু, এটাকে আমরা মনে করলাম পি, আর বহিস্থ একটা বিন্দু, এটাকে মনে করলাম আমরা কিউ। এরূপ একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা একটা নির্দিষ্ট বৃত্তকে, এটা নির্দিষ্ট বৃত্ত, নির্দিষ্ট বিন্দুতে, এটা নির্দিষ্ট স্পর্শ করবে এবং বৃত্তের বহিস্থ বিন্দু, এটা বহিস্থ বিন্দু দিয়ে যাবে। অর্থাৎ বৃত্তটা কি করবে? বৃত্তটা এই পি বিন্দু আর কিউ বিন্দু দিয়ে যাবে। পি বিন্দু কি? পি বিন্দু হলে বৃত্তের উপরে অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দু, আর কিউ বিন্দু কি? বৃত্তের বাইরে একটি বিন্দু। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তার একটা নির্দিষ্ট বিন্দু হলো পি, আর কিউটা হলো বৃত্তের বাইরে একটা বিন্দু। যে বৃত্তটা আমরা অঙ্কন করব সেটা পি বিন্দু দিয়ে আর কিউ বিন্দু দিয়ে যাবে। তাহলে আমরা কি করব? এবার ও আর পি যোগ করে বাড়াই দিব। আমাদের অঙ্কনের ভিতরে ও আর পি যোগ করলাম এবং এটাকে বাড়াই দিলাম, বর্ধিত করলাম। আর এখানে আমরা পি কিউ যোগ করব, এখন দেখো আমরা কি করলাম? ও পি যোগ করে বর্ধিত করেছি আর পি কিউ যোগ করেছি। এখন আমরা পি কিউ কে 2 ভাগে ভাগ করব। 2 ভাগ করা আমরা সবাই জানি কিভাবে 2 ভাগ করতে হয়, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে।
দুই দিকে চাপ দিতে হয়। দেখো তাহলে আমরা এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু যদি আমরা যোগ করি তাহলে পিকিউটা দুই ভাগে ভাগ হয়ে গেল। এবং এখানে কিন্তু একটা বিন্দু হয়েছে, এটাকে যদি আমরা সি মনে করি তাহলে এটা বৃত্তের কেন্দ্র, যে বৃত্তটা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এখানে রেখে সিপি সমান ব্যাসার্ধ নিয়ে অর্থাৎ সিকিউ সমান ব্যাসার্ধ নিয়ে যদি একটি বৃত্ত আঁকি তাহলে এটাই হবে আমার নির্ণয় অঙ্কিত বৃত্ত, যে বৃত্তটা আমাকে অঙ্কন করতে বলছে। এবার আমরা সম্পাদ্য 8 নাম্বারটা দেখো। এরূপ একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা একটি নির্দিষ্ট সরলরেখাকে একটি নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে এবং রেখার বহিস্থ কোনো বিন্দু দিয়ে যায়। দেখো এখানে আমার প্রথম আইডেন্টিফিকেশন করতে হবে আমার কি আছে, একটি নির্দিষ্ট সরলরেখা, একটি নির্দিষ্ট সরলরেখা, নির্দিষ্ট বিন্দু, তাহলে আর বহিস্থ একটা বিন্দু। বৃত্তটা একটি নির্দিষ্ট সরলরেখার নির্দিষ্ট বিন্দু, তাহলে আমার অবশ্যই একটা নির্দিষ্ট সরলরেখা প্রথমে আঁকা দরকার। আমি নির্দিষ্ট একটা সরলরেখা অঙ্কন করব। নির্দিষ্ট একটা সরলরেখা মনে করো এ বি, এবি একটি নির্দিষ্ট সরলরেখা আর এ তার নির্দিষ্ট বিন্দু। এবি হলো নির্দিষ্ট সরলরেখা আর এ তার নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট সরলরেখা নির্দিষ্ট বিন্দু। আরো একটা বিন্দু আছে বহিস্থ বিন্দু, এখানে একটা বহিস্থ বিন্দু আছে পি। আমরা যে বৃত্তটা অঙ্কন করব ওই বৃত্তটা এ বিন্দু দিয়ে আর পি বিন্দু দিয়ে যাবে। এ বিন্দুটা কি, এ বিন্দু হচ্ছে এ বি রেখার উপর অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দু, আর পি বিন্দু কি, বহিস্থ একটা বিন্দু। যে বৃত্তটা অঙ্কন করব সেই বৃত্তটা এ বি রেখার নির্দিষ্ট বিন্দু এ আর বহিস্থ একটা বিন্দু পি দিয়ে যাবে। এবার আমরা অঙ্কন শুরু করলাম। এ বি রেখার এ বিন্দুতে একটা লম্ব আঁকবো আমরা, এ বিন্দুতে একটি লম্ব অঙ্কন করব। এই বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করব। যে লম্বটা অঙ্কন করলাম নাম দিলাম আমরা এসি। এখন আমরা দেখো আমরা এপি যোগ করব। এপিকে আমরা সমান দুই ভাগে ভাগ করব। সমান দুই ভাগে ভাগ করলে অর্ধেকের বেশি নিয়ে উপরে, আবার নিচে, আবার উপরে, আবার নিচে। তাহলে আমরা এপিকে সমান দুই ভাগে ভাগ করলাম, এপিকে সমান দুই ভাগে আমরা বিভক্ত করলাম। এই বিন্দুটা যেটা পেলাম সেটা হলো কি, ভাগ করার কারণে দেখো এখানে কিন্তু আমরা একটা বিন্দু পেয়েছি, এটাই হবে বৃত্তের কেন্দ্র। এটাকে তুমি যদি ও মনে করো ও, তাহলে ওকে কেন্দ্র করে এই পি ওপি বা ও এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা যে বৃত্ত অঙ্কন করব সেটা হবে আমার কাঙ্ক্ষিত বৃত্ত। আমাকে যে বৃত্ত অঙ্কন করতে বলছে আমি পুরো ব্যাখ্যাটা আবার একটু ডিটেলস বলতেছি, অঙ্কনের বিবরণটা। এবি একটি নির্দিষ্ট সরলরেখা, এ তার নির্দিষ্ট বিন্দু আর পি তার বহিস্থ একটা বিন্দু। এমন একটা বৃত্ত অঙ্কন করব যা এবি সরলরেখা নির্দিষ্ট বিন্দু এ আর বহিস্থ বিন্দু পি দিয়ে যায়। আমরা শুরুতে এবি রেখার এ বিন্দুতে একটা লম্ব টানছি এসি, আর এ আর পি এপি যোগ করেছি। এপিকে আমরা সমান দুই ভাগে ভাগ করেছি। সমান দুই ভাগে ভাগ করার কারণে যে রেখা দ্বারা এটিকে সমান দুই ভাগে ভাগ করেছি
মনে করো রেখাটা হলো রেখাটা কিউআর কিউআর রেখাটা আমরা সমান দুই ভাগে ভাগ করেছি। এই কিউআর রেখা আর এসি লম্ব রেখা পরস্পর অবিন্দুতে ছেদ করেছে। ও হবে হলো বৃত্তের কেন্দ্র, এটা হবে বৃত্তের কেন্দ্র। আর এখানে ওএ বা ওপি, ওএ বা ওপি হবে ব্যাসার্ধ। বৃত্ত অঙ্কন করার জন্য ব্যাসার্ধ আর কেন্দ্র প্রয়োজন হয়, আর কোনো কিছু দরকার হয় না। বৃত্তর জন্য কেন্দ্র ব্যাসার্ধ, তাহলে কেন্দ্র কি? ও কেন্দ্র। আর ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ ও এ অথবা ওপি। ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে অথবা ওপি সমান ব্যাসার্ধ নিয়ে যে বৃত্ত অঙ্কন করেছি, সেটাই হলো আমার কাঙ্ক্ষিত বৃত্ত। এই ছিল বৃত্ত সংক্রান্ত সম্পাদ্য। আবার তোমাদের সাথে আবার দেখা হবে, আবার অন্য কোনো জিনিস নিয়ে। এই প্রত্যাশায় ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।